আর এই আরজি করে ধর্ষণ খুন তদন্তে যার নাম বারবার শিরোনামে এসেছে তিনি হলেন এই হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ। আর আজ সন্দীপের শালীর ফ্ল্যাটে উত্তরপত্র উদ্ধার। 6 সেপ্টেম্বর সন্দীপের শালীর বাড়িতে যায় ইডি। এয়ারপোর্টের ফ্ল্যাটে উদ্ধার প্রচুর উত্তরপত্র। টাকার বিনিময়ে নম্বর বাড়ানোর অভিযোগ, ফেল করানোর হুমকি দিয়েও টাকা আদায়। সন্দীপের বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ। সন্দীপের শালীর বাড়িতে উদ্ধার টেন্ডারের কপি, একাধিক সম্পত্তির দলিলও উদ্ধার করে ইডি। আর এই আরজি করের ঘটনাকে সামনে রেখে আমরা দিকে দিকে প্রতিবাদের ঝড় উঠতে দেখছি। আসুন সেই ছবি আপনাদেরকে দেখাই। আপনারা দেখছেন তুফানগঞ্জের ছবি। আরজি করের প্রতিবাদে, আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ খুনের যে ঘটনা তার প্রতিবাদে তুফানগঞ্জে প্রতিবাদ। তুফানগঞ্জের 2 নম্বর ব্লক অফিসের ছবি আপনারা দেখছেন। বিজেপির বিক্ষোভ, সেখানে উত্তেজনা। ব্লক চত্বরে আগে থেকেই তৃণমূলের কর্মীরা ছিল। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি তৃণমূল কর্মী সমর্থকদের। বিক্ষোভে সাংসদ মনোজ টিগ্গা ও বিধায়ক মালতী রাভা। বিক্ষোভে সামিল হতে না পেরে চলে যান সাংসদ বিধায়ক। 1 ঘন্টার অবরোধ, ব্যাপক যানজট। সেখানে ছবি আপনারা দেখছেন। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। যেই ছবি আমরা দেখছি তুফানগঞ্জে, এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি নিউজ 18 বাংলায়। কি হলো আমরা দেখছি যে তুমুল ধস্তাধস্তি, বচসা, প্রতিবাদ করতে গিয়ে এহেন ছবি কেন? দেখো, আরজি কর কাণ্ডের ইস্যুতে আজ বিজেপি সাংসদ মনোজ টিগ্গা এবং বিজেপির বিধায়ক মালতী রাভার নেতৃত্বে তুফানগঞ্জ 2 ব্লকের বিডিও অফিস চত্বরে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বিজেপি। কিন্তু বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি তাদের যখন কর্মসূচি ছিল তার আগে থেকেই সেই এলাকার দখল নেয় তৃণমূল। এরপর সেখানে বিজেপি গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও তৃণমূলের যারা কর্মী ছিল, তৃণমূলের নেতা কর্মী ছিল, তাদেরকে পুলিশ সরাতে যায় সেখান থেকে। সেই সময় পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসাবাদে ধস্তাধস্তি বেঁধে যায়, উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে বিজেপির যারা নেতা কর্মী এবং সাংসদ বিধায়ক ছিল তারা সকলে চলে যায় আসাম বাংলা সীমান্তের বক্সিঘাটে জাতীয় সড়কে এবং সেখানে দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে। এবং এই যে বিজেপির এই অবরোধ, সেই অবরোধের জেরে প্রায় ঘন্টা খানেক অসম বাংলা সীমান্ত দিয়ে যান চলাচল বন্ধ ছিল। তুমি নজর রাখো আপাতত। ধন্যবাদ।